হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভীষণ ভীষণ ভালো আছো। তো এই দেখো, এটা হচ্ছে আমার বাড়ির রাস্তা। তো আমি অনেক দিন পর এরকমভাবে একটু চুড়িদার পরে মানে কি বলবো, রিলস বানাচ্ছিলাম। তো সেজন্য তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। তো এই রিলসগুলো সবই ফেসবুকে আসবে। তা এটা আমার বাড়ির রাস্তা। তো এই চুড়িদারটা পরেছি, কেমন লাগছে অবশ্যই জানিও চুড়িদারটা পরে। ঠিক আছে, আমি নাইটি পরেই ভিডিও করি, বেশিরভাগ তোমরা দেখো যে নাইটি পরেই ভিডিও করি। আর ফেসবুকে তো মানে সপ্তাহে 3 দিন করে বড় ভিডিও, লং ভিডিও একটা ছাড়তেই হয় 3 মিনিটের। তো সেই কারণে আমি ভিডিওটা বানাচ্ছি। আর এতক্ষণ আমি রিলস করছিলাম। আর আমার মানে কি বলবো, আমার এই ড্রেসটা পরে কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও। আর হচ্ছে আমি এখন যাব একটা জায়গায়। তো সেখানে যেতে যেতে ভিডিও করব। তোমরা সাথে থাকো প্লিজ, কেউ কেটে যাবে না, ঠিক আছে? দেখো, অবশ্যই দেখো, আর প্লিজ একটু লং ভিডিওগুলো দেখো, আর রিলসগুলো একটু দেখো, সাপোর্ট করো, ভালো ভালো কমেন্ট করো, ঠিক আছে? ও আর একটা জরুরি কথা আছে, সেটা দেখতে থাকো, আমি বলছি, ঠিক আছে? তো চলো, পরে আসছি। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ এখন আমি যাচ্ছি হচ্ছে, এই দেখো, এই মালগুলো কিনবো। কিনে তারপর যাব আমি মাল কাটাতে। তো মাল কাটিয়ে নিয়ে তারপর আমি বাড়ি আসবো। আসার পথে বিরিয়ানি কিনে নিয়ে আসবো। আজকে আমি আর আমার মেয়ে বিরিয়ানি খাবো, চিকেন বিরিয়ানি, ঠিক আছে? আজকে রান্না বান্না নেই, একদম ফ্রি। তাই জন্য বেশ কিছুটা রিলস করে নিলাম, বানিয়ে রাখলাম। আর এই যে এটা কাটতে যাব, মানে আমি কি বলতো, কাজের ফাঁকে ফাঁকে কাজ করি, ঠিক আছে? যেদিনকে দেখি রান্না বান্না কম আছে। এমনিও জানো তো আমার রান্না করতে একদম অ্যালার্জি। লোকে মেয়েদের মানে সৌন্দর্য হচ্ছে রান্না করা, ঠিক আছে? কিন্তু আমার হচ্ছে সব থেকে দুঃখের কাজ হচ্ছে রান্না করা। আমি রান্না করতে একদম ভালোবাসি না, একদম ভালোবাসি। ভালো রান্না করতে ঠিক আছে না, ভালো রান্না কেন, আমার একেবারে সুন্দর করে রান্নাঘর করে দিলেও আমি রান্না করতে পারবো না। কারণ আমার একদম ভালো লাগে না রান্না করতে। তাছাড়া আমাকে যা কিছু করতে বলো আমি করবো, কিন্তু রান্না আমার মানে খুব অ্যালার্জি। কিন্তু আমার মেয়ে ভীষণ ভালো রান্না করে, ভীষণ রান্না করতে খুব ভালোবাসে। রান্না করা ওর কাছে একটা আর্ট। ও সুন্দর সুন্দর রান্না করতে খুব ভালোবাসে। তো চলো, পরে আসছি, ঠিক আছে? এই দেখো, আমি টোটোয় উঠে পড়েছি। এখন যাব আনন্দময়ীতলায় মাল নিতে। তারপর আমি যাব হচ্ছে বাতকুলার মোড়। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের বাস স্ট্যান্ড। বাস স্ট্যান্ড পার করছি, তারপর আমি আনন্দময়তলা যাব। আর যেতে যেতে দেখো, তোমাদের আমি কৃষ্ণনগরের রাজবাড়িটা একটু দেখিয়ে দিলাম। এটা হচ্ছে আমাদের কৃষ্ণনগরের রাজবাড়ি। তারপরে তোমাদের দেখাবো আমাদের পীরতলা, যেখানে অনেক বাচ্চা কাচ্চা হাঁটতে না পারলে মানত করলে ওখানে ঘোড়া দিয়ে যায়। তো সেটাও আমি তোমাদের দেখাবো। এই দেখো, এই যে এটাকে বলে পীরতলা। তারপর আস্তে আস্তে এই যে আনন্দময়ীতলা, এই যে এখানে একটা অনুষ্ঠান হচ্ছে। তো এই করতে করতে আমি চলে আসলাম আমার গন্তব্যস্থলে, মানে মালের দোকানে। ওখান থেকে আমি মাল নেব, নিয়ে যাব স্টেশন। কিন্তু একটা দুঃখের বিষয় যে স্টেশনে আজকে হাটবার ছিল। তো সেখানে প্রচণ্ড ভিড়, প্রচণ্ড ভিড়। এই যে আমি মালের এখানে চলে এসেছি। মাল আমার ফোন করা বলাই ছিল, মাল দিয়ে রেখেছিল, অসুবিধা নেই। তো মালটাল নিয়ে আমি টোটোয় উঠে পড়লাম, এই দেখো। কিন্তু এখন দুঃখের বিষয় যেটা, সেটা হচ্ছে স্টেশনের কাছে প্রচণ্ড জাম। তারপরে জামের ঠেলায় তো আমি তো করলাম, তোমার ওখানে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ। তো এই যে দেখতেই পাচ্ছ, এখন যাচ্ছি, সেটা হচ্ছে এটা হচ্ছে স্টেশনের দিকে যাচ্ছি। কিন্তু স্টেশনের দিকে যেতে গিয়েও ওখান দিয়ে কাকা নিয়ে গেল না, বললো ওখানে খুব জাম হবে, হাটবার আজকে। তো পাশের রাস্তাটা দিয়ে মানে গড়িয়া মঠের পাশের রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম। তো এই দেখো, তো ওখানে গিয়ে গড়িয়া মঠের পাশের রাস্তা দিয়ে গিয়ে দেখলাম যে ওখানে প্রচণ্ড জাম, ট্রেন এসে গেছে।
কিন্তু ট্রেন আসার পরেও মানে মালগাড়ি একবার গেল আবার ব্যাকে করবে, মানে অন্তত 1 ঘন্টা দেরি হবে। কাকে বললাম চলো বিরিয়ানির দোকানে যাই, বিরিয়ানিটা কিনে নিয়ে আসি। বিরিয়ানিটা খুব সস্তা ছিল, চিকেন বিরিয়ানি হচ্ছে 1 প্লেট 100 টাকা, আর মাটন বিরিয়ানি হচ্ছে 1 প্লেট 130 টাকা। তাই 2 বাক্স নিয়ে নিলাম দুজনের জন্য, মেয়ের আর আমার। তারপরেও আমরা আবার ওখানে গেলাম, গিয়েও দেখছি অনেক ভিড়, কিন্তু অত ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকা সম্ভব নয় বলেই কাকা কী করলো, আবার আমাদের ঘুরিয়ে আমাদের মানে একটু কাকার অনেক ঘোর হলো, এই যে নিয়ে নিয়েছি বিরিয়ানি প্যাকেট, তো অনেকটা ঘোর হলো আমাদের, কিন্তু হলেও আমাদের তাড়াতাড়ি হয়ে গেল। না হলেও কিন্তু এই যে এই জায়গাটায় এসে আমরা আবার ব্যাক করে এখান থেকে একবার ঘুরে গেলাম, ভিড় বলে, জাম বলে, ট্রেন আসবে বলে। এই যে এইটা হচ্ছে গৌরিয়া মোড়, দেখতেই পাচ্ছ। তো তারপর কাকাকে বললাম জাম যখন আছে চলো গিয়ে নিয়ে আসি বিরিয়ানিটা, তো সেই কারণে আগে দেখতেই পেলে ঘুরে মানে বিরিয়ানি নিয়েও আবার এখানে আসলাম ঘুরে, কিন্তু ব্যাপারটা হলো কি তাও ছাড়িনি, তাই জন্য আমরা ওজন ঘুরে গেলাম, ঘুরে গিয়ে আমি হচ্ছে ওখানে পৌঁছালাম। ওখানে পৌঁছে এখন হচ্ছে এটা ব্যাক করছি, আমার মাল দেওয়া হয়ে গেছে, সেই জন্য এটা ফিরছি, যেখান দিয়ে গিয়েছি সেখান দিয়ে ফিরেছি। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, নতুন যারা সাবস্ক্রাইব করে দিও, ফলো করে দিও। আর এই যে মালপত্র নিয়ে এখন ফিরছি, আর আমি ওখানকার যাওয়ার ভিডিওটা দেখালাম না, এটা হচ্ছে ডনবক্স স্কুল, তার কারণ হচ্ছে সেটা হচ্ছে আমি লাইভ করছিলাম আমার ফেসবুকে। দেখো বন্ধুরা, কাজ বাজ সেরে বিরিয়ানি নিয়ে চলে আসলাম। এই যে এখন আমরা বিরিয়ানি খাচ্ছি, মাটন বিরিয়ানি দেখতেই পাচ্ছ, আর এদিকে একজনা খাচ্ছে দেখতেই পাচ্ছ, দারুণ না? হ্যাঁ হেবি।